ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ আবারও চ্যাম্পিয়ন। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামছি এবং আবার চ্যাম্পিয়ন হয়েছে। এখন এখানে ভাই দেখেন, আপনারা সবাই জানেন বাংলাদেশ জিতছে আন্ডার 20 সাফ 2026-এর যে টুর্নামেন্টটা হয়েছে। কিন্তু এখানে আমি এখন কিছু ভিতরের কথা বলবো, একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে। প্রথমেই ধরেন আমরা জিতছি আলহামদুলিল্লাহ, রোনাল্ডো সুলিবানা লাস্টের পেনাল্টি গোলে আমরা জিতছি, একটা মানে আইকনিক মোমেন্ট। এবং এখানে গোলকিপার মাহিন এও একটা প্রথম পেনাল্টিটা ঠেকাই দিছিল, মানে এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। এবং এইখানে পুরো ম্যাচটাকে যদি ভাঙি এবং একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা ডিফেন্স লাইন থেকে যদি শুরু করি, তাহলে ইউসুফ আলী ভাই, এরে ভাইঙ্গা গোল কেউ দিতে পারতেছিল না, মানে এই কি পরিমাণ ডিফেন্স দিছে এবং এর মাথা ফাটা ছিল, ওইটা নিয়ে খুব সুন্দর ডিফেন্স দিছে। এরপর মাহিন ইসলাম, ঠিক আছে, এই ভাই কি সুন্দর ডিফেন্স দিছে। এর তিনটা ক্লিন শিট ছিল, জাস্ট একটা গোল কনসিড করছে। টুর্নামেন্টের সেরা গোলকিপারও হয়েছে মাহিন ইসলাম। তারপর হচ্ছে আমরা যদি মিডফিল্ডের কথা বলি, তাহলে ভাই মিডফিল্ড কিছুই ছিল না। এই যে ফয়সাল, যে এরে ভাই, এরে সবাই ডমিনেট করতেছিল, মিডফিল্ড পুরো ডমিনেট। ডিফেন্স থেকে ফরওয়ার্ড, ফরওয়ার্ড থেকে ডিফেন্স, এরকম ইন্ডিয়ার খেলা। আর ইন্ডিয়া যে পরিমাণ আটেক দিয়েছিল মিডফিল্ড লাইনে, মানে জঘন্য একটা অবস্থা। প্রথম 3 ম্যাচে যে ভুল করছে, প্রথমে পাকিস্তানের সাথে 2-0 আমরা জিতি, এরপরে আমরা ইন্ডিয়ার সাথে 1-1 ড্র করি, আবার নেপালের সাথে 1-0 আমরা জিতি। এবং লাস্টের ম্যাচেও সেম একই ভুল বারবার। কেন? এখানে মিডফিল্ডে যদি ইব্রাহিম নওয়াজকে গেম টাইম দেওয়া হতো, তারপর হচ্ছে রাকসামকে সময় দেওয়া হতো, এরপর হচ্ছে এখানে যদি কি বলে চন্দন, এই 3 জন যদি মিডফিল্ডে থাকতো ভাই, মিডফিল্ড আমরা হয়তো পেনাল্টি পর্যন্ত যাইতামও না, আমরা এর আগে ম্যাচটা জিতে ফেলতে পারতাম। এবং ফরওয়ার্ড লাইনে কি হতো, রোনাল্ড সুলিভান একটা মানে অস্থির ভাই, এই বাংলাদেশের ফিউচার স্টার, আমার কথা লেখা রাখেন। এ ভাই প্রথমেই তো জলবা দেখাই দিছে, প্রথমে ফ্রি কিক গোল, 2 গোল দিছে প্রথম ম্যাচ। আমরা রোনাল্ড সুলিভানের 2 গোল ছিল, এরপরে অ্যাসিস্টও ছিল এর। তো রোনাল্ড সুলিভান ভাই ওয়ার্ল্ড ক্লাস একজন প্লেয়ার, ছোট বয়স এখনো, সামনে আর অনেক কিছু আছে। তবে ডিক্লেন সুলিভানও বেশ ভালো প্লেয়ার। শেষের ম্যাচে 65 মিনিটে সাব করছে। তারপরও এইখানে এখন আমার ভাই কথা বলতে, আমাদের যারা বাংলাদেশের লোকাল প্লেয়ার আছে তাদেরকে আমি একদমই ছোট করব না, বাট কি জিনিসটা হচ্ছে কি ভাই, আপনারা খুব সেলফিশ খেলছেন। এই এত সেলফিশ খেলার প্রয়োজন কি? আমি এখন একটা বিবরণ দিই। মোরাক্কোর আন্ডার 17 যে টিমটা ছিল, সেখানে ভাই ওরা ফার্স্ট টাইম অ্যাফকন জিতছে এবং ওইখানে অলমোস্ট 12 জন প্লেয়ারই প্রবাসী প্লেয়ার ছিল বা বংশোদ্ভূত প্লেয়ার ছিল। বাট ওরা ওই বংশোদ্ভূত প্লেয়ারদের সাথে ক্যাচ আপ করার জন্য নিজেদেরকে ট্রেনিং করে ওই লেভেলে নিছে এবং ওরা বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে খেলতেছে, বড় বড় ক্লাবে। বাট আমাদের এখানে কি হয় যে এখানে যারা বংশোদ্ভূত প্লেয়ার আছে তাদেরকে ভাই বল পাস টাচ দেয় না, একদম পুরো সেলফিশ গেম প্লে। এমন কেন? এখন ভাই, এখন আমি যদি কথা বলি, এই যে আন্ডার 20 আমরা 2024-এও কিন্তু জিতছিলাম সাফ, আমরা যেহেতু বলছি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই নামছি। তো এখন হচ্ছে ওই প্লেয়ারগুলো এখন কই? 2 জন জাতীয় দলে চান্সও পাইছিল, মেহেজুল ইসলাম আর একজন মনে হয় হৃদয় রাব্বি। তো এই 2 জন, এখন এদের 2 জন এরা জাতীয় দলে ম্যাচ টাইমও পাইছে কিছু, কিন্তু এরা আর ধরে রাখতে পারে না। এখন এরা ক্লাব চেঞ্জ করতেছে, এটা ওইটা করতেছে। কিন্তু এখন কথা হচ্ছে ভাই, আমাদের যদি এই প্লেয়ারদের গুলোকে ধরে রাখতে হয়, বা এই যে ইব্রাহিম নেওয়াজ, এ কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার আমাদের বাংলাদেশে এই স্কোয়াডে ছিল। এবং আমরা যদি কথা বলতে যাই যে এইখানে মানে মেইন প্লেয়ার গুলা থাকতে, মানে ভালো ভালো প্লেয়ার থাকতে আপনারা যদি না খেলান, কি বল, হ্যাঁ, এখন এই দোষগুলো দেখা পড়তেছে না, কারণ আমরা জিতে গেছি। এখন এখানে ভাই দেখেন, এখন আমি যদি কথা বলি, এই যে মিতু যে ক্যাপ্টেন হিসাবে আবার ফয়সালকে ডাক দিল, এই জায়গাটায় ফয়সালকে কেন ভাই? এই পুরো টুর্নামেন্টের একটা বাজে পারফরমেন্স দিছে, ওর খেলা সব থেকে খারাপ গেছে, এরে ডাক দিছে বুঝলাম না কি হিসাবে। মানে এখানে রোনাল্ড সুলিভান ছিল, ওরে ডাক দিতে পারতো। তারপর হচ্ছে ট্রফিও যখন নিতে গেছে, এ চইলাই গেছে, মানে দুইবার ডাবল ডিক্লেন সুলিভানের সাথে এই জিনিসগুলো হয়েছে ভাই। এই বিহেভিয়ার গুলা কি? আমরা, আমি একা না, এখানে লাইভে প্রায় 2-2.5 লাখ বা 1.5 লাখ মানুষ এই জিনিসগুলো দেখছে এবং এটা কিন্তু কেউই ভালোভাবে নেয় না। এখন আমার কথা হচ্ছে ভাই, দেখেন সামনে এই যে আন্ডার 20 যে টিমটা, এইটাকে যদি আরো ভালোভাবে বানাইতে হয়, বা মানে কি বলে, সামনের জন্য জাতীয় দলের জন্য প্লেয়ারদেরকে বানাতে হয়, বাংলাদেশের ক্লাবের যেই ক্লাবগুলো আছে আমি তাদেরকে বলবো ভাই, এদেরকে আরো বিল্ড আপ করেন, সাইন আপ করেন এবং এদেরকে বিল্ড করেন, কারণ এরা সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো খেলার চেষ্টা করছে। এবং আর লোকাল প্লেয়ারদেরকে আমি একদমই ছোট করতেছি না, বাট আমার কথা হচ্ছে ভাই, আপনারা খুব সেলফিশ খেলছেন। এই জিনিসগুলো আমরা লক্ষ্য করছি, আমরা যারা ফুটবল ফ্যান আছে আমরা এটা আশা করি না। আপনারা দেশের জন্য খেলছেন, এটা আপনাদের আরো মানে দেশের জন্য খেলা না, জিনিসটা মনে হইতেছে সেলফিশনেস। আমরা পেনাল্টি পর্যন্ত না যাও কিন্তু ম্যাচটা জিততে পারতাম। এখন হচ্ছে আমরা কি বলবো, দিন শেষে আমরা যারা বাংলাদেশি ফুটবল ফ্যান আছি, আমরা চাই আপনারা ভালো করেন এবং দেশের জন্য আরো সুনাম বয়ে আনেন। এবং ভালো খেলছেন আপনারা সবাই, খুব ভালো লাগতেছে। এবং আমাদের যারা ফুটবল ফ্যানরা ছিল ভাই, মাথা নষ্ট, আপনারা যে সাপোর্ট দিছেন ওইখানে, এইটা দেশের বাইরে যারা প্রবেশ ছিলেন তারা ভাই, আপনাদের জন্য মন থেকে ভালোবাসা দোয়া করি, আপনার নিজেদের জীবনে আর উন্নত হন এবং আমাদের বাংলাদেশ ফুটবলকে আরো সাপোর্ট করেন।
এবং আমি তো আছি, আমি ভালো খারাপ নিয়েই কথা বলবো, নেগেটিভ পজিটিভ নিয়েই কথা বলবো। যেটা ভালো সেটাকে ভালো বলবো, যেটা খারাপ সেটাকে খারাপ বলবোই। এখন ভাই আপনারা যারা ফুটবলার ইয়াং, আপনারা জিতছেন, চ্যাম্পিয়ন হয়েছেন, খুব ভালো লাগতেছে। বাট এই যে আমাদের যে ম্যানেজমেন্ট, এই যে এইগুলাকে বলতে মুখে তাই আসে যে এগুলো একদম সিন্ডিকেট ম্যানেজমেন্ট ডাইরেক্ট মনে হয়, কিছু বলার নাই। বাট আপনারা যে ভালো ভালো প্লেয়ারদেরকে বসেন, এরকম যদি ম্যানেজমেন্ট থাকে, আমার কথা মিলে রাখেন যে আগামী 100 বছরে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না যদি আপনাদের ম্যানেজমেন্ট না ঠিক করেন। এখন আমি এই বিষয়ে একদম একদম কিভাবে বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্ট করতে পারে, কিভাবে কেমনি কি হতে হবে, এই বিষয়ে আমি একটা সামনে ভিডিও বানাবো ইনশাল্লাহ। এবং এবং আপনাদের এই ফাইনাল ম্যাচের কোন কোন পার্ট সব থেকে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানান। এবং এরকম ফুটবল রিলেটেড ভিডিও দেখতে চাই আমাকে ফলো করতে পারেন। আর দেখা হবে সবার সাথে। এবং সামনে আরো ভালো ভালো কন্টেন্ট আসবে, সামনে ওয়ার্ল্ড কাপও আছে, একদম ভাই ইনস্ট্যান্ট কন্টেন্ট হবে, কোনো আপোষ নাই। এবং বাংলাদেশ ফুটবল উন্নত করুক, বড় বড় স্টেজে খেলুক, আমরা এটাই চাই। শুধু সাফ চ্যাম্পিয়ন না, ইনশাল্লাহ আমরা এশিয়ান চ্যাম্পিয়ন হবো এবং ইনশাল্লাহ একদিন আমরা ওয়ার্ল্ড কাপেও যাব। কিন্তু এগুলোর জন্য অনেক কাজ করতে হবে। এখনো এইসব ম্যানেজমেন্ট বলেন বা যে ব্যবস্থাপনা এগুলো এখনো ঠিক না। তো আপনাদের বেস্ট ম্যাচ এক্সপিরিয়েন্স বা এই খেলার ভিতরে সেরা পার্টটা আমাদেরকে কমেন্ট করে জানান।